হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফোল্ড 3 যে আপার ডিসপ্লেটা আছে, যেটার আমরা গ্লাস চেঞ্জ করতেছি। তো এই ডিসপ্লেগুলো কিন্তু এমনিতেই পাশে অনেক চিকন হয়, আর যেহেতু গ্লাসটার এক সাইডে বাঁকা থাকে এই জন্য আমাদেরকে এইভাবে তুলতে হয়। তো এই গ্লাসটা এর আগেও গ্লাস চেঞ্জ করা ছিল। আর বিশেষ করে আমি যে বলি যে আপনাদেরকে যে আমরা যখন ইউজ ডিসপ্লে আমরা যখন ফোনে ইনস্টল করি বা লাগাই, আমরা যখন অরিজিনাল ডিসপ্লে সেগুলোর বেশিরভাগই থাকে গ্লাস চেঞ্জ ডিসপ্লে। এটাও সেরকম, এটা চায়নাতে গ্লাস চেঞ্জ করা ডিসপ্লে। তো এটা পরবর্তীতে হয়তো ফোনটাতে লাগানো হয়েছে, কাস্টমার লাগাইছে। এই ডিসপ্লেটা গ্লাস চেঞ্জ করা। আমরা এই ডিসপ্লেটা গ্লাসটাকে নিয়ে আমরা এখন যে উপরের যে সিট আছে সেটা আমরা পরিষ্কার করবো। এখন এই ডিসপ্লেগুলো দেখেন একবারে পাতলা একটা পলি, আর যেহেতু ফোনটা আসলে স্লিম করার চেষ্টা করে, যার কারণে এগুলোতে যে সাপোর্ট যে বিষয়গুলো আছে, হিটসিন যে বিষয়টা, এটা কিন্তু কোম্পানি অনেক পাতলা দিয়ে থাকে, যার কারণে ডিসপ্লেটাও অনেক পাতলা হয়ে থাকে। তো এই ডিসপ্লেগুলোতে আমাদেরকে অনেক সাবধানতার সাথে কাজ করতে হয়। একটু নিবিষ হলেই এই ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং আমাদের এই কাজগুলো যেহেতু সেন্সিটিভ কাজ। তো আরেকটা বিষয় আমি আপনাদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় আপনারা মোবাইল সার্ভিসিং করতে যাবেন, কারণ আপনারা জানেন যে পৃথিবীতে অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে, তার মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বেশি নষ্ট হয় এটা হচ্ছে মোবাইল ফোন। তো আপনারা অনেকেই কাস্টমার হচ্ছে আমাদেরকে মনে করেন যে আমরা সুপারম্যান পাওয়ার, আমাদের সুপার পাওয়ার আছে, যারা কাজ জানে বা যারা অনেকদিন ধরে কাজ করে বা যারা টেকনিশিয়ান আছে, তারা হয়তো বা আমার ফোনটা প্রবলেম হয়েছে, তাদেরকে হাতে দিব, তারা 2 মিনিটের মধ্যে ঠিক করে আমাকে দিয়ে দিবে, এরকম কিছু চিন্তা ভাবনা করেন। আসলে বিষয়টা এরকম না। কারণ আপনারা যখন যে কোনো কাজ করার সময় সেটাতে আপনারা যে কাজগুলো করেন সেটা তো কিন্তু আপনাদেরও কিন্তু ভুল হয়। আমরাও তো এখানে কাজ করি, আমরা তো সুপারম্যান না, আমরাও তো সাধারণ আপনাদের মতনই মানুষ। তো এই যে ফোনগুলো যে সার্ভিসিং করে তারা সবাই মানুষ, তো মানুষের ভুল হতে পারে, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, কাজ করার সময় প্রবলেম হতে পারে, আবার এটা সম্ভাবনা খুবই কম। দেখা যাচ্ছে যে আমরা যখন 20টা ফোন ঠিক করি, যেমন আমি যদি আমার গ্লাস চেঞ্জের কথাই বলি, আমরা 20টা ফোন যদি আমরা ওকে করতে পারি তাহলে হচ্ছে একটা বা দুটো নষ্ট হয়ে যায়। এখন আপনি দেখেন যে 20টা কিন্তু 18 জন কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে কাজ করে নিয়ে গেছে এবং সে চালাইতেছে, কিন্তু 2 জনে নষ্ট হয়ে গেছে। এই দুজন কিন্তু দুজনের চোখে আমরা কিন্তু খারাপ হয়ে গেলাম। তারা কিন্তু আমাদের সবসময় জানে যে খারাপ, আসলে এখানে খারাপ হওয়ার কিছু নাই। কারণ 18টা কিন্তু আমরা ফোন কিন্তু ওকে করেছি। তো 18 ফোনে যদি আপনি ডিসপ্লের দামগুলো ধরেন কত টাকা বাঁচাই দিছি, এটাকে আমরা এখন চেক দিব। তো দেখুন আমরা কিন্তু এই যে ডিসপ্লেটাকে গ্লাস খুলে নিলাম, গ্লাস খুলে নেওয়ার পর কিন্তু ডিসপ্লেটা পুরোটা কাজ করতেছে। আর ডিসপ্লে দেখেন একবারে পাতলা একটা ডিসপ্লে। তো এই ধরনের কাজগুলো যদি আপনাদের থাকে, আপনাদের ফোনে যদি গ্লাস ভেঙে যায়, তো আমি বলবো যে আপনারা যদি গ্লাস ভেঙে যায় তাহলে অবশ্যই আপনারা এই গ্লাসগুলোকে তাড়াতাড়ি চেঞ্জ করবেন। চেঞ্জ না করলে কী হবে, যখন আপনি পকেট রাখতেছেন এই ভাঙা থেকে এখানে হচ্ছে কালো স্পট হয়ে এখানে লাইন হয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য যদি আপনাদের কোনো ফোনের আপার গ্লাস ভেঙে যায় তাহলে চেষ্টা করবেন সাথে সাথেই গ্লাসটাকে চেঞ্জ করে নেওয়ার।